হ্যালো ভিউয়ার্স, ইউনিটেক 360 এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে পাসপোর্ট করা অনেকটা সহজ হয়ে গেছে। আগে যেমন আমাদের পাসপোর্ট করতে হলে ফর্ম পূরণের একটা ঝামেলা থাকতো, কিন্তু এখন সেটা আপনাকে করতে হচ্ছে না। আপনি ঘরে বসেই একদম অনলাইনের মাধ্যমে নিজেই এই কাজটি করতে পারছেন। মানে অনলাইনের আবেদন ফর্মটি পূরণ করতে পারছেন। সেক্ষেত্রে আপনার কোনো দালাল বা থার্ড পার্টির প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা, আজকে দেখাবো একটি পাসপোর্ট করতে গেলে আপনার কি ডকুমেন্টস বা কাগজপত্র সাবমিশন করলে আপনার পাসপোর্টের যে আবেদনটি আছে সেটা কখনোই বাতিল হবে না। আজকের ভিডিওতে সেটিই দেখে দেবো। মূল কথা হচ্ছে, একটি সুন্দরভাবে পাসপোর্ট করতে গেলে কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগে, আজকের ভিডিওতে সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটিকে কন্টিনিউ করুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের সবার জন্য লাগবে সেটা হচ্ছে অনলাইন কপি, মানে অনলাইন আবেদনের কপি। আপনি যদি পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে। তো অনলাইনে আপনি আবেদন করার পরে এখান থেকে তিনটে জিনিস পাবেন। প্রথমটি হচ্ছে একটি অনলাইন আবেদন কপি, এবং দ্বিতীয়টি হচ্ছে একটি সামারি কপি, এবং তৃতীয়টি হচ্ছে পেমেন্টের রসিদ। মানে আপনি এটা পূরণ করার পরে অবশ্যই আপনাকে পেমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো মোবাইল ব্যাংকিং বা আলাদা কোনো ব্যাংকিং ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি পেমেন্ট রসিদ পাবেন, এবং সেটা অবশ্যই আপনাকে সাবমিট করা লাগবে। তো এই তিনটি জিনিস সবার ক্ষেত্রেই লেগে থাকে, মানে অনলাইনের সাথে, অনলাইন কপির সাথে যেগুলো সংযুক্ত, এটা সবার ক্ষেত্রে লেগে থাকে। এরপর হচ্ছে বয়স এবং পেশাভিত্তিকভাবে সামান্য কিছু ডকুমেন্টসের হেরফের থাকে বা একটু মানে আলাদা থাকে, তো সেটি আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো তিন ক্ষেত্রে এটা হচ্ছে আলাদা হয়ে থাকে। প্রথম হচ্ছে প্রাপ্তবয়স্ক, দ্বিতীয় হচ্ছে সরকারি চাকরিজীবী, এবং তৃতীয় হচ্ছে শিশু। তো এই তিনজনের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে কাগজপত্র সাবমিশনে। তো আমি প্রথমে আসি প্রাপ্তবয়স্কদের কথায়। তো প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে আবেদনের এই যে তিনটি জিনিস, এই তিনটি জিনিস অবশ্যই লাগবে। এবং এটা ছাড়া আর যে জিনিসগুলো সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে একটি এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। তো অনেক সময় আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে বা 18 বছর একটু নিচে হয়ে থাকে, দেখা গেল আপনি হচ্ছে এনআইডি কার্ড পাননি, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন দিয়ে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটায় কোনো সমস্যা হবে না। তবে যদি আইডেন্টি কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আইডেন্টি কার্ড দিয়েই এটির চেষ্টা করবেন। তো প্রথম হচ্ছে আপনি আইডেন্টি কার্ডের একটি ফটোকপি দিবেন, এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটা হচ্ছে নাগরিক সনদপত্র। আপনার অবশ্যই আপনার ইউনিয়ন থেকে একটি নাগরিক সনদপত্র আনতে হবে, এবং আপনি যদি শহর হয়ে থাকেন তাহলে সেটা আপনি কাউন্সিলরের কাছ থেকে একটি নাগরিক সনদপত্র অবশ্যই দিবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বৈবাহিক অবস্থা একটি প্রমাণপত্র, মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কাবিনের একটি ফটোকপি দিতে হবে। যেহেতু এইখানে আপনার স্পাউসের নাম সংযুক্ত থাকে সেক্ষেত্রে আপনাকে একটি কাবিনের ফটোকপি দিতে হবে। এবং আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা নিয়ে আপনাকে কোনো হ্যাসেল পোহাতে হবে না। এরপর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার ইউটিলিটি বা বিদ্যুৎ বিলের একটি ফটোকপি দিতে হবে। তো এক্ষেত্রে অনেক সময় অনেকে একটু কনফিউশনে পড়ে যান যে হচ্ছে আমি তো ভাড়া বাসায় থাকি, তাহলে এখানের বিদ্যুৎ বিলের কপি দিলে হবে কি না। কোনো সমস্যা হবে না। আপনার যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেস অনুযায়ী শুধু আপনার অ্যাড্রেসটা প্রমাণের জন্য এখানে আপনাকে একটি বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে হয়। সেটা হতে পারে আপনার স্থায়ী ঠিকানার, বা আপনি যেখানে থাকেন সেখানের একটি বিদ্যুৎ বিলের ফটোকপি দিয়ে দেবেন। আপনার অ্যাড্রেস অনুযায়ী জাস্ট একটি বিদ্যুৎ বিলের ফটোকপি দিয়ে দিলেই হয়ে যাবে। এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটা হচ্ছে পেশা প্রমাণ। এক্ষেত্রে সরকারি চাকুরিজীবী এবং প্রাপ্তবয়স্কদের ভিতরে একটু পার্থক্য আছে। আপনি যদি সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই সব কাগজপত্রের সাথে একটি জিও বা এনওসি অবশ্যই দিতে হবে। এবং আপনি যদি সরকারি চাকুরিজীবী না হয়ে বেসরকারি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার উক্ত প্রতিষ্ঠানের একটি আইডি কার্ড আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। বা আপনি যদি হয়ে থাকেন স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট যে আইডি কার্ড আছে সেই স্টুডেন্ট আইডি কার্ডের একটি ফটোকপি দিতে হবে। এখন আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে কি করবেন? আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটি বেকারত্ব সনদপত্র আনবেন এবং এটা এখানে সংযুক্ত করে দিবেন। তাহলে হচ্ছে
আপনি প্রাপ্তবয়স্ক হলে বা সরকারি চাকুরিজীবী বা স্টুডেন্ট বা হচ্ছে যদি বেসরকারি চাকুরিজীবী হন কি কি কাগজপত্র লাগবে আশা করি একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এখন আসি শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। যদি শিশু হয়ে থাকে তাহলে অবশ্যই তার এনআইডি কার্ড থাকবে না। সেক্ষেত্রে তার ডকুমেন্টসের সাথে তার মা-বাবার এনআইডি কার্ডটি সংযুক্ত করতে হবে এবং শিশুদের একটি 3R সাইজের ছবি লাগবে যেটার ব্যাকগ্রাউন্ড হবে গ্রে কালারের। তো মা-বাবার জন্ম সনদের সাথে শিশুর একটি 3R ছবি সংযুক্ত করলে শিশুদের আবেদনটি সফল হবে। তো বন্ধুরা আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি পাসপোর্টের জন্য কি কি কাগজপত্র রেডি করবেন। এটা হচ্ছে পেশা এবং বয়স অনুযায়ী সব কাগজপত্র এক না, একটু পার্থক্য হয়ে থাকে। তো আশা করি ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন কোন বয়স এবং কোন পেশার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে। তারপরেও যদি আপনার মনে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।